शांति शांति। ओम नमो ब्रह्मणदेवाय गो ब्रह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ नमः शिवाय शान्ताय कारणात्रयहेतवे निवेदयामि चात्मानं त्वां गति परमेश्वर। सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणि नमोस्तुते। श्रुते स्मृतिपुराणानाम् आलयं करुणालयं नमामि भगवत्पादं शङ्करं लोकशङ्करम्। उपस्थित भक्तवृंद एवं आमार जननी ও ভগিনীরা, সায়ংকালীন সত্রে আমাদের আলোচ্য বিষয় শ্রীমদ্ ভগবদ গীতার ত্রয়োদশ অধ্যায় ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগযোগ। এই গীতার আলোচনা করার পূর্বে আমরা এই অধ্যায়ের 12 নম্বর শ্লোক থেকে সমবেতভাবে পাঠ করব। 12 ওম নমো ভগবতে বাসুদেবায় अथ श्रीमद्भगवद्गीता प्रारभ्यते। त्रयोदशोऽध्यायः क्षेत्र क्षेत्रज्ञ विभागयोगः। श्रीभगवानुवाच ज्ञेयं यत्तत् प्रवक्ष्यामि यज्ञत्वामृतमाश्नुते अनादिमत् परं ब्रह्म न सदुच्यते सर्वतः पाणिपादं सर्वतोक्षि शिरोमुखः सर्वतः श्रुतिमाल्लोके सर्वमावृत्य तिष्ठति सर्वेन्द्रिया गुणाभासा सर्वेन्द्रिया विवर्जिता असक्तां सर्वभृत्यैव
निर्गुणं गुणभोक्तृ च बहिरन्तश्च भूतानाम् अचरं चरमेव च सूक्ष्मत्वात् तदविज्ञेयम् सूक्ष्मत्वात् तदविज्ञेयम् दूरस्थं चान्तिके च तत् अविभक्तं च भूतेषु विभक्तमिव च स्थितम् भूतभर्तृ च तज्ज्ञेयम् ग्रसिष्णु प्रभविष्णु च भूतभर्तृ च तज्ज्ञेयम् ग्रसिष्णु प्रभविष्णु च। পূর্বে বলা হয়েছিল যে আমি এখন জ্ঞেয়ের স্বরূপ বলব। যৎ জ্ঞেয়ং তৎ প্রবক্ষ্যামি, যা আমাদের জানা দরকার, যৎ বিষয়ে আমার জ্ঞান হওয়া প্রয়োজন, তার কথা, সেই জ্ঞেয়ের কথা, জ্ঞাতব্যের কথা আমি তোমাকে বলবো। যৎ জ্ঞাত্বা অমৃতমস্তে, যা জানলে পরে অমৃত লাভ হবে, মোক্ষপদ লাভ হবে। তিনি অনাদিমৎ, তার কোনো আদি নেই, তার কোনো কারণ নেই। তিনি সতও নন আর অসতও নন, মানে কার্যও নন, কারণও নন। এবং যত প্রাণী আছে, সব প্রাণীর যত হস্ত, চরণ এবং অক্ষি মানে চক্ষু, মস্তক, মুখ, সব তারই সর্বত পাণিপাদং তৎ সর্বতোক্ষি শিরো মুখম সর্বত শ্রুতিমল লোকে সর্বম আবৃত্ত তিষ্ঠতি। অর্থাৎ যত হস্তচরণ ইত্যাদি আছে, মস্তক বা চক্ষু, মুখ, সবই তার মানে ওই যে হস্ত আদান প্রদান করছে, চরণ গমনাগমন করছে, চক্ষু রূপ দর্শন করছে, মস্তক তার নিজস্ব কাজ করে চলেছে, মুখ তার কাজ করছে। এগুলি সব যার সত্তার দ্বারা, যিনি আছেন বলেই, একজন চেতন তত্ত্ব রয়েছেন, সেই চেতন তত্ত্ব আছে বলেই হস্তপাদ ইত্যাদি নিজ নিজ কর্ম করতে সক্ষম হয়ে থাকে। এবং সর্বত্রই তার কর্ণ, মানে কর্ণের যে ব্যাপার, শব্দ গ্রহণ করা, সেটাও তিনি আছেন বলেই কর্ণ শব্দ গ্রহণ করতে পারে। এবং তিনি সমস্ত কিছুকে আবৃত করে অবস্থান করছেন, মানে সমস্ত কিছুর মধ্যে তিনি অনুসৃত হয়ে আছেন, তিনি ব্যক্ত হয়ে আছেন। সুতরাং এই যে ক্ষেত্র, শরীর আদি এবং তার যে হাত পা ইত্যাদি, সেইগুলি থেকে তিনি বিলক্ষণ, অর্থাৎ তিনি ভিন্ন। ওই হস্তপদাদি তার চেতন সত্তার দ্বারাই, তার স্ফূর্তির দ্বারাই প্রকাশিত হচ্ছে এবং নিজ নিজ ব্যাপার বা ক্রিয়াগুলি করে থাকে। কিন্তু তিনি সমস্ত কিছুকে
আবৃত করে রয়েছেন, মানে সমস্ত কিছুর মধ্যে তিনি অনুসূত হয়ে আছেন। অতএব ক্ষেত্র থেকে ভিন্ন যে ক্ষেত্রজ্ঞ পরমাত্মা রয়েছেন সে বিষয়ে একটা প্রমাণ। তার পরবর্তী শ্লোকে বলছেন সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম আসক্তং সর্বভৃত্যৈব নির্গুণং গুণভোক্তৃ চ। অর্থাৎ সর্বেন্দ্রিয় গুণাভাসম আর সর্বেন্দ্রিয় বিবর্জিত, এবং তিনি আসক্তং সর্বভৃত্যৈব নির্গুণং গুণভোক্তৃ। উপনিষদে বলা হয়েছে যে সেই জ্ঞেয় পরমাত্মা কিরকম, তিনি সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। তিনি সাক্ষী মানে দ্রষ্টা, তিনি দৃশ্য নন। তিনি চেতা মানে চেতন, তিনি কেবল মানে একমেব অদ্বিতীয়, এবং নির্গুণশ্চ, তার মধ্যে কোনো প্রকার গুণ নেই। আরও বলা হয়েছে এই আত্মা সম্পর্কে তিনি অদৃশ্য, কোনো ইন্দ্রিয়াদির বিষয় নন, তার কোনো শরীর নাই, তিনি অনাত্ম, তিনি অনিলয়ন, মানে তার আর কোনো আধার নাই, তিনি একমাত্র অধিষ্ঠান সকলের, তার আর কোনো অধিষ্ঠান বা আধার নেই, এবং তিনি অনির্বচনীয়, বাক্য আর মনের তিনি অতীত। এই কথাটা উপনিষদে বলা হয়েছে, কিন্তু এখানে বলা হচ্ছে তিনি সর্বেন্দ্রিয়, প্রকৃতপক্ষে তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিতম, কোনো ইন্দ্রিয় তার নেই। আর আগের শ্লোকে বলা হয়েছিল যে সর্বত পাণিপাদন্তা সর্বতোক্ষিষিত, সব দিকেই তার হাত পা ইত্যাদি, মানে মনে হচ্ছে যেন তার ইন্দ্রিয়গুলি আছে। তো তিনি তার কোনো ইন্দ্রিয় নেই, তার শরীরেই নাই, তিনি অনাত্ম, মানে শরীর নেই, শরীর নাই। আর শরীর না থাকলে কিভাবে তার ইন্দ্রিয় ইত্যাদি হতে পারে, মানে হাত পা মাথা মুখ এগুলো কিভাবে হবে? যার শরীরেই নেই তিনি অশরীর। এই জন্য বলছেন যে তা প্রকৃতপক্ষে তার কোনো প্রকার ইন্দ্রিয় নাই। এই যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় বা অন্তঃকরণ, কোনো ইন্দ্রিয় তার নেই, কিন্তু সর্বেন্দ্রিয় গুণাভাসম, সেই যে জ্ঞেয় যে ব্রহ্ম, যাকে জানতে হবে, যাকে জানলে অমৃত লাভ করা যাবে, তিনি সমস্ত ইন্দ্রিয়ের গুণের দ্বারা আভাসম মানে অবভাসিত হন, মানে প্রকাশিত হন, মানে তাকে জানা যায়। মানে ইন্দ্রিয় যে বলা হয়েছে সর্বেন্দ্রিয় গুণাভাস, সমস্ত ইন্দ্রিয় বলতে ওই পঞ্চ কর্মেন্দ্রিয়, মানে বাক পাণি পাদ পায়ু উপস্থ, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় মানে শ্রোত্র ত্বক চক্ষু জিহ্বা নাসিকা, আর অন্তঃকরণ সেখানে চারটে বিভাগ আছে, মন বুদ্ধি চিত্ত আর অহংকার। আবার চিত্ত অহংকার মন বুদ্ধির মধ্যেই অন্তর্গত হয়ে যায়, এই জন্য দুটা বলা যেতে পারে, মন আর বুদ্ধি, এটা হল অন্তঃকরণ। এই যে জ্ঞানেন্দ্রিয় আছে, কর্মেন্দ্রিয় আছে পাঁচটা, মন আছে, বুদ্ধি আছে, এরা অন্তঃকরণ। এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা এই সমস্ত যে ইন্দ্রিয় রয়েছে এইগুলি গ্রহণ করা হয়েছে, মানে ইন্দ্রিয় শব্দের সর্ব ইন্দ্রিয় বলতে পঞ্চকর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয়, মন আর বুদ্ধি, এইগুলিকে গ্রহণ করা হয়েছে। আর এগুলি হচ্ছে ইন্দ্রিয়গুলি হচ্ছে সেই ব্রহ্মের উপাধি, অর্থাৎ তিনি আছেন বলে ইন্দ্রিয়গুলি নিজ নিজ কার্যে প্রবৃত্ত হয়ে যায়। এই যে ইন্দ্রিয়গুলি আছে এবং মন বুদ্ধি,
ভগবান এখানে বলতে চেয়েছেন যে উপাধি রূপ যে অন্তঃকরণ বা এই যে ইন্দ্রিয়গুলি রয়েছে 5টা 10টা বহিরিন্দ্রিয় এবং অন্তরিন্দ্রিয় হচ্ছে মন বুদ্ধি, এর দ্বারাই ওই এটা এই ইন্দ্রিয়গুলি ব্রহ্মে অধ্যস্ত হয়ে গিয়েছে। এই ইন্দ্রিয়গুলি ব্রহ্মে অধ্যস্ত হয়ে গিয়েছে। যেমন রজ্জুর মধ্যে আমরা যখন সর্প দেখি, সর্পের তো কোনো সত্তা পৃথকভাবে নাই, কিন্তু সর্প রজ্জুতে অধ্যস্ত হয়ে গিয়েছে। এই জন্য সর্পের যে ধর্ম, মানে তার মধ্যে বিষ আছে, সে ফোঁস ফোঁস করবে বা তাকে দেখলে ভয় জাগবে মনে, সেইগুলি সেই ধর্মগুলি এবং সর্প দুটো, সর্প রজ্জুতে অধ্যস্ত, আর সর্পের যে ধর্ম সে বিষধর বিষাক্ত ধর্ম বা ভয়াত্ম, এই ধর্মগুলি কোথায় আরোপিত হয়ে গিয়েছে? রজ্জুতে। আছে তো সামনে রজ্জুয়ে, কিন্তু সেই রজ্জুটাকে এখন সর্প বলে আমার কাছে প্রতীত হচ্ছে মাত্র। তাহলে সর্প যেমন রজ্জুতে অধ্যস্ত, সেরকম সর্পের ধর্মও রজ্জুতে অধ্যস্ত হয়ে গিয়েছে। এখন সেই পথ দিয়ে যেতে পারছি না আমি। ঠিক সেরকমভাবে ইন্দ্রিয়ের যে কাজ, নিজের নিজের যে কাজ, ভিন্ন ভিন্ন কাজ রয়েছে, বা কথা বলা বা পানি আদান প্রদান করা, চরণ গমনাগমন করা, এইগুলি হচ্ছে ইন্দ্রিয়ের কাজ। সেরকম জ্ঞানেন্দ্রিয়, প্রত্যেক ইন্দ্রিয়ের জ্ঞানেন্দ্রিয়ের যে 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু ত্বক চক্ষু ইত্যাদি, সকলেরই আলাদা আলাদা বিষয় রয়েছে, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আছে। কিন্তু এই যে ইন্দ্রিয়ের যে ধর্ম, সেইগুলি পরমাত্মাতে অধ্যস্ত হয়ে যাচ্ছে। এই জন্য পরমাত্মাকে মনে হচ্ছে যে তার ইন্দ্রিয় আছে, তার মন আছে, তার বুদ্ধি আছে, এবং ইন্দ্রিয়গুলি যেমনভাবে কাজ করে সেরকম প্রতীত হয় আমাদের কাছে যে পরমাত্মাও দেখছেন, পরমাত্মাও শ্রবণ করছেন, এইরকম আমাদের কাছে মনে হয়। কিন্তু প্রকৃতপক্ষে অধ্যস্তের দোষ বা গুণের দ্বারা অধিষ্ঠান সত্তা কি লিপ্ত হয়ে যায়? দড়িটা কি দড়ির মধ্যে কি বিষ এসে যাবে? অর্থাৎ অধ্যস্ত যে পদার্থ, যে সর্প, তার দোষ বা গুণ কোনোটাই অধিষ্ঠান রজ্জুকে যেমন লিপ্ত করতে পারে না, সেরকম যত ইন্দ্রিয় আছে তাদের ভিন্ন ভিন্ন ক্রিয়া আছে, ভিন্ন ভিন্ন ব্যাপার আছে, কিন্তু তাদের যে ধর্মগুলি যেহেতু ওগুলি পরমাত্মাতে অধ্যস্ত হয়ে গিয়েছে, অধ্যস্ত হওয়াতে ইন্দ্রিয়গুলিও অধ্যস্ত হয়েছে আর তাদের ধর্মগুলিও অধ্যস্ত হয়ে গিয়েছে। ফলে পরমাত্মাকে মনে হয় তার চক্ষু কর্ণ ইত্যাদি আছে এবং তিনি দেখছেন, শুনছেন বা কথা বলছেন ইত্যাদি বলে মনে হয়, মানে তার মধ্যে আরোপিত হয়ে গিয়েছে। এই আরোপিত ধর্মগুলি তো সত্য নয়, ওটা তো ওই কল্পিত সর্পের ধর্ম ছিল। ঠিক সেরকমভাবে এখানে যেমন কল্পিত সর্পের ধর্ম ওখানে প্রতীত হচ্ছে বলে মনে হচ্ছে, আসলে কোনো ধর্ম, সর্পের কোনো ধর্ম রজ্জুর মধ্যে এসে যায় না। ঠিক সেরকমভাবে এই যে জগৎ প্রপঞ্চ, তার মধ্যে কত প্রাণী রয়েছে, স্থাবর আছে, অস্থাবর আছে, স্থাবর জঙ্গম অনেক কিছু রয়েছে, সেগুলি ওই রজ্জুতে সর্পের মতো, অর্থাৎ পরমাত্মাতে জগতের অধ্যাস হয়ে গেছে। জগতের অধ্যস্ত, আর তিনি হলেন পরমাত্মা, হলেন অধিষ্ঠান। কাজেই এই শরীর আদির যে ধর্ম, সেখানে সেটা পরমাত্মার ধর্ম বলে মনে হচ্ছে, অর্থাৎ ওইটা তার উপাধি হয়ে গেল। উপাধি হওয়াতে তখন তিনি দেখছেন সব দিকেই তার ইন্দ্রিয়, সব দিকেই তার
মস্তক ইত্যাদি রয়েছে এরকম প্রতীত হয়, আসলে তার কোনো মস্তকও নাই, কারণ তিনি তো ওই কেবল, এবং তার মধ্যে কোনো ভেদ নাই। স্বগত, স্বজাতীয়, বিজাতীয়, এই যে 3 প্রকারের ভেদ আছে, কোনো প্রকার ভেদ তার মধ্যে নেই। হস্তপদার্থ থাকলে তো নিজের মধ্যে স্বগত ভেদ এসে যেত, কিন্তু সেটা নয়। এই জন্য উপনিষদে বলছেন ধ্যায়তি ইব লেলায়তি ইব, ইব শব্দের প্রয়োগ করা হয়েছে, যেন তিনি ধ্যান করছেন এরকম মনে হয়। পরব্রহ্ম সম্পর্কে বলা হয়েছে ধ্যায়তি ইব, যেন তিনি ধ্যান করছেন। ধ্যানটা কার কাজ? মনের কাজ বা বুদ্ধির কাজ, ধ্যান করা। আসলে এই যে মনের যে ধ্যান, সেটা পরমাত্মাতে আরোপিত হয়ে গেছে। আরোপিত হওয়াতে মনে হচ্ছে যেন তিনি ধ্যান করছেন। লেলায়তি ইব, লেলায়তি মানে চলা বা ক্রিয়া, ক্রিয়া করা, কোনো ক্রিয়া বা চলা, যেন তিনি চলছেন বা ক্রিয়া করছেন। ক্রিয়া করাটা কার কাজ? ওটা তো কর্মেন্দ্রিয়ের কাজ। হ্যাঁ, ক্রিয়া করাটা কর্মেন্দ্রিয়ের কাজ, কিন্তু কর্মেন্দ্রিয়ের যে ধর্ম তাতে আরোপিত করে, পরমাত্মাতে আরোপিত করে বলা হচ্ছে যেন তিনি ক্রিয়া করছেন, মানে চেষ্টা করছেন। আর জ্ঞানেন্দ্রিয় আর অন্তঃকর মন বুদ্ধিকে তাতে সে পরব্রহ্মে আরোপিত করে আমরা বলি যেন তিনি ধ্যান করছেন। তিনি কার ধ্যান করবেন? তিনি নিজেই যে সেই সচ্চিদানন্দ স্বরূপ। এইভাবে উপনিষদে বলা হয়েছে যে অধ্যস্থের ধর্ম তার মধ্যে আরোপিত করে বলি যে তিনি সর্বেন্দ্রিয় গুণাভাসন, সমস্ত ইন্দ্রিয়ের দ্বারা তিনি অবভাসিত মানে প্রকাশিত হচ্ছেন, অর্থাৎ তার দ্বারাই তাকে জানা যাচ্ছে। প্রকৃতপক্ষে তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিত, কোনো প্রকারের ইন্দ্রিয় তার নেই। পঞ্চকর্মেন্দ্রিয় নেই, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নেই। কেন? তিনি তো এখানে সাক্ষী মানে দ্রষ্টা। দ্রষ্টা মানে আমরা যেমন চক্ষু দিয়ে দেখি সেই রকম নয়। তিনি আছেন বলেই সমস্ত দৃশ্য পদার্থ দেখা, তাদের একটা সত্তা আছে। তো এখানে বলা হয়েছে যে তিনি সর্বেন্দ্রিয় বিবর্জিত। আর পূর্বে বলা হয়েছিল যে পরব্রহ্ম পরমাত্মা, তার সঙ্গে বলা হয়েছে তিনি সতও নন আর অসতও নন, মানে তিনি কার্যও নন আর কারণও নন। আর তিনি এখানে তার সম্পর্কে বলা হচ্ছে সর্বেন্দ্রিয় বিবর্জিত, তার কোনো রকমের ইন্দ্রিয় নাই, ইন্দ্রিয় রহিত। কেননা শ্রুতিতে বলা হয়েছে অপাণিপাদ যবন গৃহীতা পশ্যত্য চক্ষু সশৃণোচ্চ কারণ। অর্থাৎ সেই যে ঈশ্বর বা পরমেশ্বর, তার কোনো অপাণিপাদ, তার পানিও নাই, মানে হাতও নাই আর পাও নাই। যদিও ওখানে বলা হয়েছিল যে সর্বতক্ষী শিরোমুখম, ওই সর্বত পাণিপাদম তৎ সর্বতক্ষী শিরোমুখম, ওটা ওখানে বলা হয়েছে। বলা হয়েছে এই কারণে যে ওই সমস্ত ইন্দ্রিয়গুলি চেতনের সত্তার দ্বারা সত্তাবান হয়ে বা সেই রকম শক্তি পেয়ে তারা নিজে নিজের কাজ করতে সমর্থ। আসলে তার কোনো চরণ বা হস্ত কিছুই নেই। অপাণিপাদ যবন গৃহীতা, তার কোনো হাতও নেই, পাও নেই, হাত পা ছাড়াই তিনি চলেন বা গ্রহণ করেন। পানি মানে হাত থাকলেই তো আদান প্রদান করা যায়, পা থাকলেই চলাফেরা করা যায়, তার তো কোনো হাত পা কিছুই নেই। অথচ তিনি যবন গৃহীতা, তিনি ওই হাত পা ছাড়াই তিনি চলছেন, তিনি গ্রহণ করছেন, এরকম বলা হয়েছে। তার আসলে কোনো পানি বা পাদ নেই। মনে করুন আমরা এখন এই বটতলাতে আছি, আমি যদি ব্রহ্মলোকে গেলাম, কোনোভাবে আমি ব্রহ্মলোকে গেলাম, সেখানে গিয়ে কি দেখবো যে সেখানে পরমাত্মা রয়েছে। তাহলে গেলেন কি করে?
বলে তার হাত পা না থাকলেও সে ঠিক তোমার সাথে সাথে চলে যাচ্ছে, বা আগের থেকে পূর্ব থেকে সে সেখানে বিরাজিত হয়ে আছে, কেন তিনি সর্বত্র বিরাজিত। কাজে হাত পা না থাকলেও তিনি চলে গেলেন। আমরা আমাদের শরীরটা এখানে আছে, ব্রহ্মলোকে নেই বা অন্য জায়গায় নেই, তো আমাদের সেখানে যেতে গেলে গমন করতে হবে, একটা ক্রিয়া চাই, তবে গিয়ে আমি সেখানে পৌঁছাতে পারব। কিন্তু তার পা নেই, তথাপি তিনি চলে যাচ্ছেন, মানে পূর্ব থেকে বিরাজিত হয়ে আছেন। তার হাত নেই, তথাপি মনে হচ্ছে যেন তিনি সব কিছু গ্রহণ করছেন। মানে হাত যেটা গ্রহণ করছে আসলে, সেটা এই হাতটা গ্রহণ করার যে সামর্থ্য, এটা তো জড়, সামর্থ্য কোথায় পেল, শক্তি কোথায় পেল? সেই চেতন সত্তার দ্বারা এবং তার স্ফূর্তি মানে প্রকাশের দ্বারাই হাত গ্রহণ করার বা হাতের যে কাজ, অন্যান্য যে কাজ, সেইগুলি সে করতে পারছে। এই জন্য বলা হলো অপাণিপাদ যবন গৃহীতা। আর বলেন পশ্চাত্য চক্ষু, সে অচক্ষু, তার কোনো চক্ষু ইন্দ্রিয় নেই, তথাপি সেই দর্শন করছে। এরকমভাবে চক্ষুর যে ক্রিয়া দর্শন করা, সেটা তার মধ্যে আরোপিত করা হচ্ছে। তিনি অচক্ষু, তার কোনো চক্ষুর ইন্দ্রিয় নেই, অথচ তিনি দর্শন করছেন। অর্থাৎ তার শক্তিতে বা তার প্রেরণায় জল যে চক্ষু দর্শন করছে, সেটা তিনি আছেন বলেই হচ্ছে। কাজে আসল কাজটা কার? তারই, তিনিই দেখছেন। যেমনভাবে কোন একজন রাজা, সে ওই যুদ্ধ বিগ্রহের জন্য তার সৈন্যদের পাঠিয়েছে। তো সৈন্যরা যদি পরাজিত হয়ে যায়, তো সেই রাজারই তো পরাজয়। রাজা হয়তো যাননি সেই যুদ্ধস্থলে, সৈন্যদের পাঠিয়েছে। সৈন্যরা যদি পরাজিত হয়, তাহলে আমরা মনে করি কি রাজা পরাজিত হয়। সৈন্যরা যদি জয়লাভ করেন, তো আমরা বলি রাজা জয়লাভ। তো রাজা তো যুদ্ধক্ষেত্রেই যাননি, কিন্তু তাদের হয়েই তো করছেন। এদেরকে সেরকম অর্ডার দিয়েছে, সেরকম শক্তি দিয়েছেন, সেরকম অধিকার দিয়েছেন বলেই তাদের কাজটা রাজারই কাজ হয়ে যায়। যেমন ঠিক সেরকমভাবে চক্ষু দেখছে, কিন্তু চক্ষু তার যে অধিষ্ঠান, যে পরমাত্মা, তাকে ছাড়া চক্ষুর দর্শন করার ক্ষমতা নেই। আর তিনি যে নির্গুণ, তার অশরীর, তার কোনো শরীর নেই, তাই তার চক্ষুও নেই। অথচ চক্ষুর দ্বারা যেটা দেখা যাচ্ছে, সেটা আরোপিত করে বলা হচ্ছে যে তিনি দর্শন করছেন। এইভাবে পশ্যতি অচক্ষু, মানে চক্ষু রহিত হয়েও তিনি দর্শন করছেন। শৃণোতি অকর্ণ, তার কর্ণ নেই, অথচ শ্রবণ করছেন। মানে কর্ণ যে শব্দ শ্রবণ করছে, সেটা তার মধ্যে আরোপিত হয়ে যাচ্ছে। এইভাবে উপনিষদে এই কথা বলা হয়েছে। আর আরেকটা কথা, এই যে চক্ষুরাদি যে ইন্দ্রিয় আছে, তাদের এক একজন অধিষ্ঠাত্রী দেবতা রয়েছে, চেতন দেবতা রয়েছে। সেই চেতন দেবতা আছেন বলেই তারা নিজের নিজের কাজ করতে সক্ষম হয়ে থাকে। যদি সেই চেতন দেবতার অনুগ্রহ না থাকে কোনো সময়ে, তাহলে চক্ষু দেখতে পাবে না। চক্ষুর ইন্দ্রিয় তো আমার রয়েছে, কিন্তু আমার দেখার যে ক্ষমতাটা, সেটা নষ্ট হয়ে গেছে। আমাদের যে সূক্ষ্ম শরীর, সেখানে তো ওই 17টা অবয়ব থাকে। তো পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন আর বুদ্ধি। তো সূক্ষ্ম শরীরে 17টা তত্ত্ব থাকবে। কাজেই আমার চক্ষুর যদি দর্শন করার ক্ষমতা সে হারিয়েও ফেলে, কিন্তু চক্ষুর ইন্দ্রিয় আছে, কিন্তু তার দর্শন করার ক্ষমতাটা সে হারিয়ে ফেলেছে। হ্যাঁ, মানে কিন্তু চক্ষু না থাকলে তো মানে ওখানে 17 জায়গায় 16টা হয়ে যাবে তার সূক্ষ্ম শরীর। হ্যাঁ, এরকম। আর যদি পা খোড়া হয়ে যায় বা পা নষ্ট হয়ে যায়, তাহলে এইভাবে তো সূক্ষ্ম শরীরের অভাব তো কমে যাবে। আসলে অভাব তো কমবে না, 17টা সর্বদা থাকবে। তার মানে সেইগুলি তাদের যে ক্রিয়া করার যে ক্ষমতাটা ছিল, সেটা নষ্ট হয়ে যায় যদি সেই দেবতা যদি তার উপর অনুগ্রহ না করে। কোনো কারণে যদি তিনি বিরূপ হয়ে যান, তাহলে চক্ষু দেখতে পাবে না। জিহ্বা ইন্দ্রিয় আছে,
অথচ জিহ্বার দ্বারা যে রস গ্রহণ করা যায় সেটা আমার হচ্ছে না। কেন রসনা ইন্দ্রিয়ের যে অধিষ্ঠাত্রী দেবতা তিনি কোনো কারণে যদি দুষ্ট হন তাহলে জিহ্বা রস গ্রহণ করতে পারবে না। সুতরাং একদিন চেতন থাকবে, চেতন ছাড়া কোনো কাজ হয় না। জড়ের দ্বারা জড় একা কোনো কাজ করতে পারে না। আর এই যে জগৎ সৃষ্টি হচ্ছে, তিনি তো আসলে সৃষ্টিও করছেন না, পালনও করছেন না প্রকৃতপক্ষে, বা তিনি লয়ও করেন না। কার দ্বারা হচ্ছে না? ওই প্রকৃতি বা মায়া পরমাত্মাকে আশ্রয় করে তার থেকে সৃষ্টি স্থিতি লয় হচ্ছে। যেখানে বলা হয়েছে তস্মাৎ বা এই তস্মাৎ আত্মনা আকাশ সম্ভূত, বলে মনে হচ্ছে যেন আত্মা থেকেই আকাশ উৎপন্ন হলো, কিন্তু আকাশ থেকে প্রত্যক্ষভাবে আকাশ উৎপন্ন হচ্ছে না। পরমাত্মাকে অধিষ্ঠান করে মায়া, পরমাত্মাকে আশ্রয় করে সেই মায়া থেকে বা প্রকৃতি থেকে আকাশ, মানে মায়া থেকে আকাশ, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী, এইভাবে এই ক্রমে এই সারা বিশ্ব প্রপঞ্চ সৃষ্টি হচ্ছে। আবার পালনও ওই এটা আসলে তার তটস্থ লক্ষণ। সৃষ্টি স্থিতি লয়কর্তা, যেখানে জন্মাদ্যস্যে যত বলা হয়েছে সেটা ব্রহ্মের তটস্থ লক্ষণ, অর্থাৎ ওগুলি আসলে তার মধ্যে নাই। কিন্তু মায়িক দৃষ্টিতে মনে হচ্ছে যেন জগতে সৃষ্টি আছে, আর সৃষ্টি থাকলে তার পালন করতে হবে, আর তার একদিন লয়ও করতে হবে। শুধু সৃষ্টি করে গেলে তো চলবে না, মাঝে মাঝে লয়েরও দরকার। লয় না হলে এই সংসারটা বেঁচে থাকার মতো জায়গা থাকবে না। কেন যদি কারো যদি মৃত্যু না হয়, সকলেই আছে, জন্ম হয়েছে কিন্তু কেউ আর যাচ্ছে না, কারো মৃত্যু নেই, তাহলে পর থাকার জায়গা পাওয়া যাবে নাকি খাওয়ার জিনিস পাওয়া যাবে? চলারও জায়গা পাওয়া যাবে না, মানে গায়ে গায়ে লেগে যাবে, এত প্রাণী এসে যাবে। এই জন্য মাঝে মাঝে তাকে লয়ও করতে হয়। তো এই যে এইগুলি হচ্ছে সৃষ্টি স্থিতি লয়, আসলে পরব্রহ্মের মধ্যে বা পরব্রহ্মের দ্বারা কোনো সৃষ্টি স্থিতি লয় নেই। যেমন ওখানে ভ্রমে যে ভ্রমবশতে সর্পটা দেখছি, সেটার কি কোনো উৎপত্তি হয়েছে? যে সাপটাকে খাওয়াতে হবে, তাকে পালন পোষণ করতে হবে, কাজে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করা দরকার, বা একসময় সাপটাকে মারতে হবে, হ্যাঁ, খুব যদি দুষ্টামি করে, সেটা প্রয়োজন হবে না। কেন? তার প্রকৃতিপক্ষে উৎপত্তি হয়নি, ওটা তো ভ্রম মাত্র। ঠিক সেরকমভাবে পরমাত্মা থেকে জগতের যে সৃষ্টি, সেটা আমাদের কাছে ভ্রম, মানে মায়ার দ্বারা সেটা উৎপন্ন হয়েছে। কাজেই জগৎ মাত্রই মায়িক বা কাল্পনিক, অতএব সেগুলি হলো মিথ্যা। তো যা কিছু মানে দেখা যাচ্ছে, ইন্দ্রিয়ের দ্বারা যা কাজ হচ্ছে, সেই কাজগুলি তিনি আছেন বলে জড় ইন্দ্রিয়গুলি কাজ করতে সক্ষম হচ্ছে। এই জন্য বলা হয়েছে সমস্ত ইন্দ্রিয়ে যে ধর্মগুলি তার মধ্যে আরোপিত করে বলা হয় যে তা তিনি দেখছেন, শুনছেন, ইত্যাদি ইত্যাদি। প্রকৃতপক্ষে তার কোনো প্রকার কোনো ইন্দ্রিয়ই তার মধ্যে নেই, কেননা তিনি নিষ্ক্রিয় বটেন, তার দ্বারা কোনো ক্রিয়া হয় না। আর তার কোনো শরীর নেই বলে কোনো ইন্দ্রিয় থাকার কোনো ব্যাপারেই নেই। আর তিনি অসপ্তম, কারো প্রতি তার কোনো সঙ্গ নাই, মানে আসক্তি নাই। কেননা উপনিষদে বলা হয়েছে অসঙ্গ হি অয়ম আত্মা। এই আত্মা যাকে পরমাত্মা বলা হয়েছে, তিনি অসঙ্গ, কারো সাথে তিনি লিপ্ত হন না। লিপ্ত কীভাবে হবে? যদি কোনো মানে সত্যের সাথে মিথ্যা কি সংযুক্ত হতে পারে? হ্যাঁ, সত্যের সাথে মিথ্যা সংযুক্ত হতে পারে না। সত্যের সাথে সত্যের সংযোগ হতে পারে, কিন্তু সত্যের সাথে যেটা নাই আসলে, তার সাথে সংযোগ হবে কেমন করে? তার সাথে সংযোগ হওয়া সম্ভব না, কারণ বস্তুটাই তো নাই। এই কারণে বলা হয়েছে অসঙ্গ হি অয়ম আত্মা। এই আত্মা তিনি অসঙ্গ, মানে কারোর সাথে তার কোনো লেপ নাই,
কারোর সাথে তার কোনো সম্বন্ধ নাই। যদি বস্তু থাকতো সত্যিকারে তাহলে তার সাথে সঙ্গ হতো, আসক্তি হতো বা তার সাথে লেপ হতো, কিন্তু তার থেকে ভিন্ন কোনো বস্তু না থাকাতে তিনি হলেন অসক্তম, মানে অসঙ্গ। তথাপি তিনি একবার বলা হচ্ছে তিনি, মানে এখানে বিরুদ্ধ কথা পরপর বলা হচ্ছে, সর্বেন্দ্রীয় গুণবাসন বলা হচ্ছে, আবার পরবর্তীকালে বলা হচ্ছে সর্বেন্দ্রীয় বিবর। আবার বলা হচ্ছে যে তিনি অসক্ত, মানে কারোর সাথে তার কোনো সঙ্গ নেই, কোনো লেপ নেই। অথচ তাকে বলা হচ্ছে যে তিনি সর্বভৃত, সমস্ত কিছুকে তিনি ভরণ পোষণ করেন, সমস্ত কিছুকে তিনি পালন করেন। এইরকম বিরুদ্ধ কথা হয়ে গেল কিনা? তাহলে যদি অসঙ্গ হয় তাহলে অন্যকে পালন করার ব্যাপারটা কোথা থেকে আসবে? এই জন্য বলছেন সেই যে জ্ঞেয় ব্রহ্ম তিনি সমস্ত কিছুকে ধারণ করে রেখেছেন। অধিষ্ঠানেই তো সমস্ত কিছুকে ধারণ করে রাখে। ওই সাপটাকে কে ধারণ করে রেখেছে? সাপটা যে আমি দেখছি কে ধারণ করে রেখেছে? দড়িটাই। রজ্জু না থাকলে সাপ আর থাকতে পারবে কি? কাজে অধিষ্ঠান রূপে সমস্ত যা কিছু কল্পিত বস্তু রয়েছে তাদেরকে ধারণ কে করছেন, পোষণ কে করছেন? তিনি এই পরমাত্মাই। কেন তিনি না থাকলে জগতের অস্তিত্বই নাই, জগতের কোনো সত্তাই থাকবে না। এই জন্য বলা হচ্ছে যে তিনি সৎ রূপে রয়েছেন, কিন্তু সৎ রূপে থেকে সম্পূর্ণ যে কল্পিত যত পদার্থ এই জগতে যা কিছু আছে সব মায়ার দ্বারা কল্পিত। আমি স্বপ্ন অবস্থায় যে স্বপ্নগুলি দেখছি, স্বপ্নের দৃশ্য নানা রকম যে দেখা যাচ্ছে, সেগুলি কি প্রকৃতপক্ষে আছে? সেটা সব মনের কল্পনা মাত্র। মন তার চিন্তা শক্তি দিয়ে সেই সমস্ত দৃশ্য পদার্থগুলি স্বপ্ন অবস্থায় সৃষ্টি করেছিল। তার কোনো প্রকৃত সত্তা, মানে একটা প্রাতিভাসিক সত্তা আছে, কিন্তু নিদ্রা থেকে জাগ্রত হয়ে গেলে সেই সত্তাটা থাকবে না, মানে ওই দৃশ্যবস্তু আর নেই। ঠিক সেরকমভাবে ওই সৎরূপ যে পরমাত্মা, যিনি সৎ, সৎ মানে যিনি তিন কালে আছেন। যদিও আগে বলা হচ্ছে ন সৎ ন অসৎ, সেখানে তিনি কার্য নন, সৎ নন মানে কার্য নন, আর তিনি অসৎ নন মানে তিনি কারণ নন। আর যেখানে বলা হচ্ছে সচ্চিদানন্দ স্বরূপ তিনি, সেখানে সৎ শব্দের অর্থ সত্য, বা তিন কালে যিনি অবস্থান করেন তাকে বলা হচ্ছে সৎ। তো সৎ রূপে তার যে সৎ মানে তার যে অস্তিত্ব, তার যে সত্তা, সেই সত্তার দ্বারাই তিনি সমস্ত কল্পিত পদার্থকে ধারণ করে রেখেছেন। অর্থাৎ তিনি তো অধিষ্ঠান। আর কল্পিত পদার্থ আছে বলে যে মনে হচ্ছে, সেটা কার কারণে? ওই সৎ পদার্থের যে সত্তা বা অস্তিত্ব, তার দ্বারাই এই জগৎ প্রপঞ্চের অস্তিত্ব আছে। এইভাবে সমস্ত জগৎকে তিনি ধারণ করে রেখেছেন, তাকে পোষণও করছেন, মানে রক্ষা করছেন। তিনি আছেন বলেই জগৎকে দেখা যাচ্ছে, যদিও সেটা ভ্রম, যদিও সেটা কল্পিত, কিন্তু সদরূপ যে আত্মা তিনি যদি না থাকেন, তার সত্তার দ্বারাই এরা সত্তাবান হচ্ছে, তার স্ফূর্তির দ্বারাই বা প্রকাশের দ্বারাই এই জগৎ প্রপঞ্চ প্রকাশিত হচ্ছে। সুতরাং অধিষ্ঠান, কেননা তিনি সকলের অধিষ্ঠান, তিনি সকলের আধার, তার কোনো আধার নেই, কিন্তু তিনি সকলের আধার বা সকলের অধিষ্ঠান। আর অধিষ্ঠান ছাড়া কোনো ভ্রম কোনো দিন হতে পারে না। ভ্রম হতে গেলে একটা অধিষ্ঠান চাই। যেমন সর্পের ভ্রম হতে গেলে অধিষ্ঠান কি পেয়েছি আমরা? রজ্জু। অর্থাৎ যে কোনো ভ্রমের জন্য আমাদের অধিষ্ঠানের প্রয়োজন, অর্থাৎ একটা আশ্রয় প্রয়োজন। এই জন্য জগতের যত সব বস্তু রয়েছে, যা কিছু আমরা দেখছি, সেটা এক সৎ পদার্থ, তাকে আশ্রয় করেই আমাদের কাছে পৌঁছে যাচ্ছে। এবং তাদের যে সত্তা, ওই পরমাত্মা সত্তার দ্বারাই সেটা সত্তাবান হয়েছে। এবং যেমনভাবে আমরা বলি
ঘট আছে, পট আছে, মঠ আছে, সব জায়গায় অস্থি অস্থি বলছি কিনা? ঘটে সত্তা আছে, মঠে সত্তা আছে। তো এই সত্তাটা কোথা থেকে এলো? ঘট যে আছে এই সত্তাটা কোথা থেকে এলো? ওই সতের যে সত্তা সেটা নিয়ে আমরা বলছি ঘট, ঘট অস্থি, পট অস্থি, মঠ অস্থি। এইভাবে যেখানে যেখানে আছে আছে আমরা জাগতিক বস্তুগুলিকে অস্থি অস্থি রূপে প্রয়োগ করি কিনা? তো প্রয়োগ করার এই যে আছে বা অস্থি অস্থি বলছি, এই অস্তিত্ব বা সত্তা সেটা কোথা থেকে এলো? সৎস্বরূপী আত্মা, তারই যে সত্তা, সেই সত্তাকে নিয়েই আমরা বলি যে ঘট অস্থি, পট অস্থি, মঠ অস্থি ইত্যাদি রূপে আমরা প্রয়োগ করে থাকি। অর্থাৎ সমস্ত জগতের একটা আধার আছে বা একটা অধিষ্ঠান আছে, এবং অধিষ্ঠানেই এই জগৎকে বাঁচিয়ে রেখেছে। মানে তার জন্যই জগৎকে, মানে সেখানে তো অজ্ঞানতাবশত আমরা জগৎ দেখছি, আসলে জগৎ বলে কোনো পদার্থের সৃষ্টি হয়নি। হ্যাঁ, মানে জগৎ জগতেই নেই, কিন্তু অজ্ঞানতাবশত আমরা সেই পরব্রহ্মে জগৎকে দেখছি। সেটা তাহলে অজ্ঞানের কাজ, অজ্ঞানবশত বা মায়াবশত আমরা জগৎ দেখছি। এই যে জগৎকে দেখছি, এটা কে এটাকে সৃষ্টি করলো? মানে কার সত্তার দ্বারা সে সত্তাবান হয়ে আছে? না পরমাত্মা সত্তার দ্বারা সত্তাবান? কে তাকে ধারণ করে রেখেছে? ওই অধিষ্ঠানই তাকে ধারণ করে রাখবে। এই জন্য পরমাত্মার এক নাম হয়ে গেল ধর্ম। ধর্ম মানে যিনি ধারণ করেন তিনি ধর্ম। তা আমাদের এই যে এত বিরাট জগৎ প্রপঞ্চ রয়েছে, এইগুলিকে ধরে রেখেছে এত এত গ্রহ, এত এত নক্ষত্র, সূর্য, চন্দ্রমা, এদেরকে ধারণ করার মতো তো একজন লোক দরকার। সেরকম সমর্থ লোকের দরকার, যিনি সমস্ত জগৎকে, অনন্ত জগৎও অনন্ত, পরমাত্মা যেমন অনন্ত, এই জগৎটাও অনন্ত, এবং এখানে বিচিত্র সব জিনিসপত্র রয়েছে, বা এই গ্রহ নক্ষত্র অনেক অনেক রয়েছে, বৃক্ষলতা পাতা অনেক আছে, অনেক রকমের প্রাণী আছে। তাদেরকে ধারণ করে রেখেছেন অধিষ্ঠান রূপে সেই পরব্রহ্মই। এই জন্য তাকে বলা হচ্ছে সর্ববৃহৎ। মানে যা কিছু আছে, যা কিছু দেখা যাচ্ছে জগৎ প্রপঞ্চে বা বিশ্ব প্রপঞ্চকে সব কিছুকে ধারণ করে রেখেছেন একমাত্র তিনি। কেন? তিনিই হলেন সমস্ত জগতের একমাত্র অধিষ্ঠান বা আধার। তারপরে বলা হলো তিনি নির্গুণং গুণভোক্তৃচ। একদিকে বলা হচ্ছে নির্গুণ, আরেকদিকে বলা হচ্ছে গুণের ভোক্তা। দুইটা পরস্পর বিরুদ্ধ কথা হয়ে যাচ্ছে। নির্গুণ মানে যার মধ্যে সত্যগুণও নেই, রজগুণও নেই, তমগুণও নেই। হ্যাঁ, তাকে তো নির্গুণ বলা হয়। তো জাগতিক যত পদার্থ সব গুণবান, কেননা সমস্ত জগৎ কোথা থেকে সৃষ্টি হয়েছে? মায়া থেকে বা অজ্ঞান থেকে। আর মায়ার মধ্যে বা অজ্ঞানের মধ্যে তিনটা গুণ আছে, সত্য, রজত, তম, এই তিনটা গুণ আছে। সত্যের কাজ কি? সত্যগুণের কাজ হচ্ছে সুখ দেওয়া, মানে জাগতিক সুখ দেওয়া। আর রজগুণের কাজ দুঃখ দেওয়া, তমগুণের কাজ হলো মোহ, মানে অবিবেক উৎপন্ন করে দেবে। সত্যগুণ সুখ প্রদান করবে, রজগুণ দুঃখ প্রদান করবে, আর তমগুণ মোহ বা আমাদের মনের মধ্যে অবিবেক উৎপন্ন করে দেবে। কিন্তু সেই পরব্রহ্ম, যিনি জ্ঞেয় ব্রহ্ম, তিনি কীরকম? না তিনি নির্গুণ, অর্থাৎ তার মধ্যে কোনো গুণ নেই। মানে সত্য, রজ, তম এই তিনটা গুণের তিনি অতীত। কোনো গুণ নাই তার কপালে আগুন, মানে তিনি নির্গুণ। অর্থাৎ সত্যগুণও নাই, রজগুণও নাই, তমগুণও নাই। তো তিনটা গুণের অতীত হলেও তিনি, তাকে বলা হচ্ছে তিনি গুণের ভোক্তা। মানে এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই যে পঞ্চ বিষয় রয়েছে, এই পঞ্চ বিষয় এদেরকে নিমিত্ত করে সুখ, দুঃখ আর মোহ আমাদের উৎপন্ন হয়। আমাদের যে সুখ, দুঃখ, মোহ কীভাবে হয়? এই যে পাঁচটা বিষয় রয়েছে, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পাঁচটা বিষয়কে অবলম্বন করে আমরা যদি আমার অনুকূল বস্তু পাই তাহলে সুখ হবে, প্রতিকূল বস্তু পেয়ে গেলে দুঃখ হবে,
আবার কোনো সময় আমাদের মধ্যে আমরা মোহগ্রস্ত হয়ে যাই, মানে আমরা ভালো মন্দ বিচার করতে পারি না, অবিবেক এসে যায়। সুতরাং এই 5টা বিষয়কে আশ্রয় করে আমাদের সুখ দুঃখ মোহ রূপে সেটা পরিণত হচ্ছে, সুখ আর দুঃখ আর মোহ যে হচ্ছে, তার 3টা গুণেরই পরিণাম হয়ে গেল সুখ দুঃখ আর মোহ। সেই সুখ ভোগ কে করবে, দুঃখ ভোগ কে করবে, মোহটা কার হবে? এই যে সুখ দুঃখ আর মোহ, এই সমস্ত হচ্ছে 3টা গুণের কাজ। একটা হলো সত্যগুণের কাজ সুখ, রজগুণের কাজ দুঃখ, আর তমগুণের কাজ হলো মোহ। কাজে এইগুলো সব মায়ার কাজ। ত্রিগুণাত্মিকা যে মায়া, সেই মায়ার কাজ হলো সুখ দুঃখ মোহ। আমরা কখনো সুখ ভোগ করি, কখনো দুঃখ ভোগ করি, কখনো বা মোহগ্রস্ত হয়ে যায়। তো সত্যগুণের যখন আধিক্য হয় তখন সুখ, রজগুণ যখন বেড়ে যায় তখন দুঃখ, আর তমগুণ যখন বেড়ে যায় তখন আমাদের অবিবেক এসে যায়, মোহ এসে যায়। এখন এই যে আত্মস্বরূপ ব্রহ্মে, তার তো আসলে কোনো গুণ নাই, তিনি নির্গুণ। আর এই যে তাকে ভোক্তা বলা হলো, গুণ না থাকলে ভোক্তা কী করে হবে গুণের? কারণ তিনি তো কর্তাও নন, আসলে তিনি ভোক্তাও নন। এই যে আত্মস্বরূপ ব্রহ্মে যেহেতু কোনো গুণ নেই, তিনি নির্গুণ, এই জন্য তথাপি ব্রহ্মস্বরূপ যে অধিষ্ঠান বা আধার, সে আধারের যে অধিষ্ঠানের যে সত্তা, তাকে অবলম্বন করে আমাদের ভক্তিত্বে এসে যায়, কর্তৃত্বে এসে যায়। আমরা ভোগ করছি বলে মনে হয়, আমরা নিজেকে ভোক্তা বলে মনে করি, আমরা নিজেকে কর্তা বলে মনে করি। কোনোটা ভোগ্য বস্তু, এরকম ভোক্তা, ভোগ্য আর ভোগ, এই 3টা জিনিস এসে গেল, 3টা বিভাগ হয়ে গেল। একজন ভোক্তা, আর একটা ভোগ্য পদার্থ, আর একটা ভোগ। এইভাবে কল্পিত, এগুলি সব কল্পিত। কেননা ত্রিগুণের যে কাজ সুখ দুঃখ মোহ, সেটা ত্রিগুণাত্মিকা মায়ার কাজ। অথচ সেই মায়ার যেটা কাজ, অর্থাৎ ওই যে ভক্তিত্ব বা ভোগ্য, ভোক্তা, ভোগ্য এবং ভোগ, এই 3টাই হলো কল্পিত বস্তু। অধিষ্ঠানের সত্তা ছাড়া এই অধ্যস্ত বা কল্পিত যে সত্তা রয়েছে সুখ দুঃখ আর মোহ, সেটা সত্তা থাকা সম্ভব হতো না। এই জন্য এই কর্তৃত্ব ভক্তিত্ব তার মধ্যে আমরা আরোপ করছি, কারণ তাকে অধিষ্ঠান করে সত্যগুণ থেকে সুখ হচ্ছে, রজগুণ থেকে দুঃখ হচ্ছে, বা তমগুণ থেকে যে মোহ হচ্ছে বা অবিবেক উৎপন্ন হচ্ছে, তাকে অধিষ্ঠান করে, তাকে আশ্রয় করে ওই ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা আমাদের সুখ দুঃখ ভোগ হচ্ছে। এবং জীব নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করছে, সেটা ওই পরমাত্মাতে আমরা আরোপ করে দিয়ে বলি যে তিনি ভোক্তা বা তিনি কর্তা, এরকম আমরা মনে করি। আসলে তিনি ভোক্তাও নন, ভোগ্যও নন, ভোগও নন, বা তিনি কর্তাও নন। কেননা তিনি হলেন নির্গুণ, তিনি নিষ্ক্রিয়, তার মধ্যে কোনো ক্রিয়া নেই। কর্ম করলে তবে তো আমাদের ভোগ হবে। তো তার কি কোনো কর্ম আছে? তিনি কি কোনো কর্ম করেন? কর্ম করবে কীভাবে? তার তো কোনো শরীর আদি কিছুই নাই, ইন্দ্রিয় ইত্যাদি কিছুই নেই। আর কর্ম করতে গেলে শরীর প্রয়োজন, ইন্দ্রিয়ের প্রয়োজন, প্রাণ বায়ুর প্রয়োজন, আর ইন্দ্রিয়ের অধিষ্ঠাত্রী দেবতা থাকা প্রয়োজন, তবে গিয়ে কোনো একটা কর্ম হবে। কিন্তু এইগুলি তার কিছুই নেই। তো শরীর ছাড়া তিনি কিভাবে কর্ম করবেন, কিভাবে কর্মের কর্তা হতে পারেন? কিন্তু ওই কল্পিত বস্তুর ধর্মগুলি, কর্তৃত্ব ভক্তিত্ব, সেইগুলি তাতেই আরোপ করে আমরা বলি বা প্রতীত হয় যে যেন তিনি ভোক্তা, যেন তিনি কর্তা, যেন তিনি মোহগ্রস্ত হয়ে যাচ্ছেন বা সুখ দুঃখ লাভ করছেন, এরকম মনে হয় মাত্র। আসলে তার কোনো কর্তৃত্বও নাই, তার কোনো ভক্তিত্বও নাই। আর মায়ার দ্বারাই সমস্ত ভোক্তা, ভোগ্য বা ভোক্তা, ভোগ্য আর
ভোগ, এই তিনটা জিনিস মায়ার দ্বারাই হচ্ছে। মায়ার দ্বারা একে আমি ভোক্তা বলছি, মায়াবশত একে আমি ভোগ বলছি, বা এটাকে আমি ভোগ্য পদার্থ বলছি। এইভাবে তিনটা বিভাগ হয়েছে। মায়াবশত হয়েছে বলে এগুলো সব কল্পিত বস্তু। আর কল্পিত বস্তুর ধর্মকে আমরা তাতে আরোপ করে দিয়ে বলি, সেই জ্ঞেয় ব্রহ্মের মধ্যে আরোপ করে দিয়ে বলি যে তিনি কর্তা, তিনি ভোক্তা। আসলে তিনি কর্তা নন, তিনি ভোক্তা। একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, যেমন চিত্র মন্দির দেখেছেন? চিত্র মন্দির আছে আপনাদের এখানে? চিত্র মন্দির, চিত্র মন্দির মানে সিনেমা হল। রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম। সিনেমা হল তো এটা ইংরেজি কথা, কিন্তু ঠাকুর রবীন্দ্রনাথ তিনি সিনেমা হলের নাম দিয়েছেন চিত্র মন্দির। কীভাবে দিলেন? বাঁকুড়ায় দুটা সিনেমা হল আগে ছিল, এখন অনেকগুলো হয়ে গিয়েছিল, পরে একটাও নেই। তো ওনার দেওয়া দুইটা নাম ছিল সিনেমা হলের। একটার নাম চণ্ডীদাস চিত্র মন্দির, ওখানে চণ্ডীদাসের মন্দির আছে বাঁকুড়ার কাছে। এই চণ্ডীদাসের নামটা নেই, চণ্ডীদাস চিত্র মন্দির, মানে যে মন্দিরের চিত্র দেখানো হয়। হ্যাঁ, তাহলে ওটা একটা মন্দির, মানে ঠাকুরের, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় ওটা একটা মন্দির। মানে সেখানে ভালো ভালো ছবি দেখানো দরকার, ভালো ভালো চিত্র দেখানো দরকার, আধ্যাত্মিক চিত্র দেখানো দরকার। আরেকটা সিনেমা হল ছিল তার পাশেই, তার নাম দেওয়া হয়েছিল বিনা পানি, কি যেন বিনা পানি মানে সরস্বতী নামটা দেওয়া। তার সাথে আরেকটা কি সেটা আমার মনে নেই, সেটা চিত্র মন্দির কিনা আমার ঠিক এখন। তাহলে এই যে চিত্র মন্দির আপনারা এখানে আছে, সিনেমা হল আছে, চিত্র মন্দির আছে? আছে এখন নাই? আছে। তো চিত্ত মন্দিরে আপনারা গিয়েছেন কোনো সময়ে? গিয়েছেন। তো সেখানে যখন আপনি প্রবেশ করলেন, সিনেমা হলে ঢুকলেন আর কি, সেই যে সিনেমা হলটা, সেখানে সব লাইট জ্বলছে, আর আপনার সিট দেখিয়ে দেওয়ার জন্য একজন লোকও আছে, টর্চ দিয়ে দেখায়, এরকম হয়। আর সামনে আপনি কি দেখছেন? একটা সাদা পর্দা। আপনি ভাবছেন এত টাকা দিয়ে ঢুকলাম এখানে, আর দেখছি কি একটা সাদা পর্দা। আরে আমাদের কত সাদা কাপড় ছিল ঘরে, সব জুড়ে বড় করে যদি একটা পর্দা করে নিতাম কাপড় দিয়ে, আমাদের ঘরে অনেক কাপড় ছিল, তাহলে পর্দা একটা হয়ে যেত, ঘরের মধ্যে লাগিয়ে দিতাম, সেটাকে দেখতাম বসে বসে। সেরকম কেউ করে কি? কিন্তু আপনি যখন ঢুকেছেন কেবল একটা সাদা পর্দা ছাড়ার কিছুই দেখতে পাচ্ছেন না। তারপরে যখন সিনেমা শুরু হবে, আর যত লাইট জ্বলছিল ঘরের হলটা, সব একটার পর একটা সব নিভে গেল। যাও দেখছিলেন পর্দাটা, সেটাও নাই। বলে আমার টাকা সব জ্বলে গেল। একটা পর্দা দেখছিলাম, তাও নতুন সুন্দর করে সাজিয়ে রেখেছে টান টান করে, সেটাও দেখতে পাচ্ছি না। অর্থাৎ ঘরটা অন্ধকার হয়ে গেল। এখন আপনি চিৎকার করছেন, নতুন গিয়েছেন, হ্যাঁ আমি টাকা দিয়ে ঢুকেছি, এরকমভাবে ঘর অন্ধকার করে দিলেন কেন? কিছুই দেখতে পাচ্ছি না। বলে এখন দেখতে পাবে। তারপরে প্রজেক্ট করছে, ওই যে আগে রিল ছিল, রিল মানে ওই চাকার মধ্যে ঘুরতে, এখন সব নাই বলে। আগেকার দিনে ওই চাকার মধ্যে রিলগুলি আর কি, ফিল্মগুলি ঘুরতে আর কি। আর ওটা প্রজেক্ট হতে ওই সাদা পর্দাটার উপরে। তাও সেখানে নানা রকম দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। সেখানে মানুষজন দেখছি, গাছপালা দেখছি, লতাপাতা দেখছি, আগুন দেখছি, জল দেখছি, গঙ্গা প্রবাহিত হচ্ছে। আপনি কুম্ভমেলায় যেতে পারেননি, আপনি ঘরে বসে কেউ চিত্র মন্দিরে বসে কুম্ভমেলা দেখছেন, গঙ্গা যমুনা সরস্বতীর মিলন, যে ত্রিবেণী দেখতে পাচ্ছেন, সেখানে কত লোক স্নান করছে। আপনিও ভাবলেন যখন ঘরের মধ্যে আমি কুম্ভমেলা পেয়ে গেছি, তাহলে এখানে গঙ্গা যমুনা যে একটু ডুব দিয়ে আসি। আপনি ডুব দিতে পারবেন না, আপনি তো সিনেমা হলে বসে আছেন। তাহলে দেখুন, আগে কেবল সাদা পর্দাটা দেখা যাচ্ছিল, ঘরে আলো ছিল বলে।
এখন সাদা পর্দাও দেখা যাচ্ছে না, কেননা আলো নিভিয়ে দিল, মানে অন্ধকার করে দিল। এই অন্ধকার মানে যখন আলো জ্বলছে তখন সাদা পর্দা, এই সাদা পর্দাটা হলো জ্ঞেয় ব্রহ্ম। জ্ঞান থাকলে ওই সাদা পর্দা দেখা যাবে। আর যখন অন্ধকার হয়ে গেল, মানে অজ্ঞান এসে গেল, তখন আর পর্দা নাই। পর্দা তো নাই, কিন্তু সেখানে আমি অন্য কিছু দেখছি, যেটা পর্দাতে নাই সেটা দেখছি। সেখানে জল নাই আসলে, কিন্তু জল দেখছেন। আপনি হাত দিলে জলটা কি আপনার হাতে লাগবে? আগুন দাও দাও করে জ্বলছে, সে আগুনে যদি আপনি হাত দেন, বা কেটলি, আপনার চায়ের কেটলি নিয়ে গেলেন, গ্যাস শেষ হয়ে গেছে আপনার, চায়ের কেটলিটা নিয়ে গেলেন যে চাটা একটু গরম করে নিই, গরম হবে? যদি হাত দেন কি হাতে লাগবে? খসখস। ওই পর্দাটার যা স্পর্শ সেই রকম স্পর্শই লাগবে। আগুনও আপনি খুঁজে পাবেন না, মানে হাত দিয়ে অনুভব করতে পারবেন। দেখছেন তো আগুন আছে, আসলে আগুন নাই সেখানে। কি আছে? সাদা পর্দা। দেখছেন কত জল কলকল করে বয়ে যাচ্ছে, কত আওয়াজ হচ্ছে, সেখানে আসলে জল নাই। আর দেখছেন কত মানুষজন, তাদের সাথে আরে উত্তম, আরে একটু কথা বলে এত কাছে এসে গেছে, দাদা কেমন আছেন? আমি তো এখানে আগরতলায় বটতলায় থাকি। আপনার কথা শুনতে পাবে, সে শুনতে পাবে, বা আপনার সাথে কথা বলবে কি? বলবে। কেন? সে তার কথা যেগুলি রেকর্ড হয়ে আছে সেই কথাগুলি বলবে। আপনার কথা সে শুনতেও পাবে না, আর আপনার সাথে কথাও বলবে। আর হাত দিয়ে দেখলেন যে গালটা তো নরম হবে, গিয়ে দেখলেন যে ওটা খসখস করছে, কিছুই নাই আসলে। অর্থাৎ কোনো প্রাণী নাই সেখানে, কোনো পশু পাখি নাই, কোনো লতা পাতা কিছুই নেই। অর্থাৎ কেন দেখছেন? ওই অজ্ঞানের জন্য, অন্ধকারের জন্য এগুলি দেখতে পাচ্ছেন। অজ্ঞান আছে, অন্ধকার আছে বলেই দেখতে পাচ্ছেন। সেরকমভাবে পরমাত্মাতে জগৎ প্রপঞ্চ নাই, কিছুই নাই, সব ওই পর্দা দৃশ্যের মতো কাল্পনিক বা মিথ্যা। তথাপি ওই যে দৃশ্যগুলিকে ধারণকে করে রেখেছে, পর্দা যদি সরিয়ে দিই তাহলে দৃশ্য দেখা যাবে? পর্দাটা আছে বলেই আপনি সিনেমাটা দেখতে পাচ্ছেন, চিত্রগুলি দেখতে পাচ্ছেন। তাহলে এই যে এত মানুষজন আপনি দেখছেন, ওখানে এত জল দেখছেন, পাহাড় পর্বত দেখছেন, আর আপনি ওই চিত্র মন্দিরে বসেই দেখতে পাচ্ছেন আপনি কেদারনাথে পৌঁছে গেছেন, কেদারনাথ দর্শন করছেন। তো এই যে কেদারনাথ বা যা কিছু আপনি দেখছেন, যত দৃশ্যাবলী ওখানে দেখা যাচ্ছে, সেইগুলিকে ধরে রেখেছে ওই পর্দা। সেরকমভাবে এই সংসারে যা কিছু দৃশ্য পদার্থ দেখছি, সত্য বলেই আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এগুলিকে ধারণ করে রেখেছে ওই জ্ঞেয় ব্রহ্ম। কেন? এগুলি তো সব দৃশ্যবস্তু, ওই পর্দাতে যে ছবিগুলি দেখছি তার মতোই কল্পিত বা মিথ্যা, আসলে তার কোনো সত্তা নাই। আর কে ওগুলিকে পালন করছে, কে তাকে ধারণ করেছেন, তাকে পালনও করছেন ওই পর্দায়। পর্দা সরিয়ে দিলে আর তার কেউ থাকতে পারবে না, কোনো দৃশ্য দেখা যাবে না। সেরকম পরমাত্মা তিনি সব দৃশ্য, মানে জগৎ প্রপঞ্চকে ধারণ করে রেখেছেন, আর তিনি এই সমস্ত কিছুকে পালন করছেন। কারণ তাকে সরিয়ে দিলে, তাকে যদি সরিয়ে দেওয়া হয় সাদা পর্দাকে, তাহলে দৃশ্য যেমন দেখা যাবে না, তাহলে পালন হচ্ছে না। সেরকম তিনি আছেন বলেই জগতের পালন হচ্ছে। আর পর্দার সাথে ওই দৃশ্যাবলীর এত প্রাণী, এত মানুষজন যে দেখা যাচ্ছে, পর্দার সাথে এর কোনো সম্পর্ক আছে? পর্দার সাথে দৃশ্যগুলি যা কিছু দেখছি, জল আগুন, মানুষ বা সিংহবাগ বা একটা ছাগল এসে পর্দাটাকে কামড়ে খেয়ে দিলে এরকম হবে কি? ওই সিনেমার মধ্যে যেটা দেখা যাচ্ছে। তার মানে সাদা পর্দার সাথে তার কোনো প্রকার সঙ্গ নেই, কোনো আসক্তি নেই। আসক্তি আছে কি? কোনো প্রকার সম্পর্ক আছে? ঠিক সেরকমভাবে পরমাত্মার সাথে জগতের কোনো সম্পর্ক, কোনো লিঙ্ক নেই। এবং পরমাত্মার দুষ্গুণের দ্বারা, এই জগতের দুষ্গুণের দ্বারা পরমাত্মা অনুমাত্র লিপ্ত হয় না। এবং এই যে মানে এর মধ্যে কোনো সে সাদা পর্দা, সে যেমন তাকে অসঙ্গ তিনি
পরমাত্মার সঙ্গে একটু বোঝাবার জন্য বিষয়াবলীর সাথে সেই কোনো সম্পর্ক নেই। আর এই যে এত লোক কাজ করছে, সেখানে ওই নায়ক নায়িকা নাচ করছে, গান করছে ইত্যাদি, এইগুলি সব হচ্ছে। তো সেখানে নানা রকম ক্রিয়া হচ্ছে, কেউ সেখানে খাওয়া দাওয়া করছে, ভোগ করছে, কেউ কোনোটা ভোগ্য পদার্থ আছে, কোনো কেউ মানে ভোগ করছে, এরকম দেখা যাচ্ছে। একজন ভোক্তা সে ভোগ করছে, ভোগ্য পদার্থ আছে। তাহলে এইগুলো কে হয়েছে? পর্দাটাই ভোক্তা হয়েছে, ভোগ্য হয়েছে আর ভোগ হয়েছে। হ্যাঁ, কারণ তিনি তো ওই রূপে দেখা দিচ্ছেন, কোনো সময় নায়ক রূপে, কোনো সময় নায়িকা রূপে, কোনো সময় খল চরিত্র রূপে। পর্দাটাই নানা রকমভাবে বিভিন্ন বিভিন্ন রূপ ধারণ করছে। আসলে কারোর সাথে সাদা পর্দাটার কোনো সম্পর্ক থাকে না। ওরা দৃশ্যাবলীর মধ্যে ভোক্তা ভোগ্য সব আছে, ভোগ আছে। পর্দাটার মধ্যে পর্দাটা কিছু খাচ্ছে না, পর্দাটা সামনে কোনো ভোগ্য পদার্থও নেই, কোনো ভোগও নেই। ঠিক সেরকমভাবে তিনি নির্গুণ হয়েও, পরমাত্মা সেই জ্ঞেয়ব্রহ্ম নির্গুণ হয়েও সমস্ত গুণের তিনি ভোক্তা, বা তাকে কর্তা বলে মনে হয় মাত্র, প্রতীত হয় মাত্র। আসলে তিনি কর্তাও নন আর ভোক্তাও নন। ভগবত ভক্তজন এখানকার যে তত্ত্বগুলি বলবেন জ্ঞেয় ব্রহ্মস্বরূপ, জ্ঞেয় ব্রহ্ম সম্পর্কে, কেননা আমরা গীতাতে দেখেছি 2য় অধ্যায়ে, আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনাম আশ্চর্যবৎ বদতি তথৈব চান্যঃ আশ্চর্যবচ্চৈনমন্যা শৃণোতি শ্রুত্বাপ্যেনং বেদ ন চৈব কশ্চিৎ। এই আত্মা কীরকম? আশ্চর্যবৎ পশ্যতি কশ্চিদেনাম, কেউ যিনি গুরু আর যিনি আচার্য, তিনি আশ্চর্যের মতো দেখছেন। আশ্চর্যবৎ পশ্যতি মানে এইরকম তত্ত্ব, তো এইরকম জিনিসও তিনি কোনোদিন দেখছেন, মানে অনুভব করছেন। আর আশ্চর্যবৎ বদতি তথৈব চান্য, আর যারা বলছেন আত্মা সম্পর্কে তারা আশ্চর্যের মতো বলছেন। আর আশ্চর্যবৎ শৃণোতি, যিনি শ্রবণ করছেন শিষ্য, তিনি আশ্চর্যের মতো শুনছেন। এই আত্মতত্ত্ব সম্পর্কে এই ধরনের কথা কোনোদিন শুনেন নাই। আর শ্রুত্বাপি এনং ন বেদ কশ্চিৎ, এর কথা বারবার শুনেও সকলেই তাকে জানতে পারছেন না। সুতরাং যেহেতু তিনি আশ্চর্য মতো, বক্তাও আশ্চর্য, শ্রোতাও আশ্চর্য, আর যে সমস্ত কথাগুলি বলা হচ্ছে আত্মা সম্পর্কে সেইগুলি আশ্চর্য। সেরকমভাবে এখানে সব আশ্চর্য কথা বলা হবে। একই সাথে নির্গুণও বটে, আমার গুণভোক্তাও বটে। তার ইন্দ্রিয় নেই, অথচ দেখছেন, চলছেন, অনুভব করছেন, এরকম বলে মনে হয়। ধৈর্যতি বলে লাইতে দিব। সুতরাং এই 13 অধ্যায় যদিও একটু কঠিন, তত্ত্বগুলি কঠিন, কিন্তু এটা আমাদের অবশ্যই ভালোভাবে অনুধাবন করা দরকার। তবে গিয়ে আমরা জ্ঞেয় ব্রহ্মের স্বরূপটিকে যথাযথভাবে অনুভব করতে পারব বা উপলব্ধি করতে পারব। এই জন্য আবার বলা হয় তদেয়তি তন্নময়তি তদ্দূরে তদ্বন্তিকে একসাথে কেমন বিরুদ্ধ করা। তিনি চলছেন, তিনি চলছেন না, তিনি দূরে আছেন, তিনি নিকটে আছেন, মানে পরস্পর বিরুদ্ধ কথা বলা হচ্ছে। তিনি ভিতরে আছেন, তিনি বাইরেও আছেন। তদেয়তি তন্নয়তি তদ্দূরে তদ্বন্তিকে তদন্তরস্য সর্বস্ব তদ সর্বস্যাস্য বাহ্যম। তিনি ভিতরেও আছেন, তিনি আবার বাইরেও আছেন। এইভাবে নানারকম বিরুদ্ধ কথা তার সম্পর্কে বলা হয়, যেহেতু তিনি আশ্চর্য। বস্তুতে তত্ত্বটাই আশ্চর্যজনক। এই কারণে তার সম্পর্কে গীতাতেও বলা হচ্ছে আশ্চর্যের কথা। আর মানে বিরুদ্ধ কথা বলে মনে হলেও আসলে কোনো প্রকার বিরোধিতা নেই। ভগবত ভক্তজন এরপর আগামী দিনে, মানে আগামীকাল তার পরবর্তী শ্লোক নিয়ে আমরা আলোচনা করব।